শ্রীমান মহাপ্রভু যখন তিনি গয়াধামে গিয়েছিলেন লোকশিক্ষার জন্য পিণ্ডদান করবেন তার পিতৃপুরুষের উদ্দেশ্যে, সেখানে তিনি ঈশ্বর পরিপাদকে দর্শন করে অজুর দ্বারায় ক্রন্দন করে চরণে শরণাগত হয়ে রুনাজারি জ্ঞাপন করেছিলেন। যা চৈতন্য ভাগবতী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তাহলে আমার এই যে ছাতক মধ্য গণেশপুর শ্রী শ্রী গোপালজি ও আগ্রা প্রাঙ্গণে আসাটা বিশেষভাবে সার্থক হলো এজন্যই, কারণ আমার ডান পাশে যিনি বেশ পিঠের পাশে আসনে উপবেশন করে আছেন, শ্রদ্ধাস্পদেশু প্রপূজ্য চরণ শ্রীপাদ হিমাদ্রি মহর গোস্বামী মহারাজ মহাত্মন, যার শ্রীমুখে অপ্রাকৃত গীতামৃত ভাগবত কথামৃত গৌর অনিন্দময় লীলা মাধুরী অমৃত শ্রবণ করে করে আমরা বড় হয়েছি। একেবারে শৈশব কৈশোর থেকে ওনার পাঠ শ্রবণের সুযোগ হয়েছে। যদিও ওনার আশীর্বাদ তথা আপনাদের আশীর্বাদে গুরু কৃপায় বাংলাদেশের 64 জেলাতেই আমার পাঠের সৌভাগ্য হয়েছে, দেশের বাহিরেও পাঠের সৌভাগ্য হয়েছে। এমনকি আমি যখন ইন্ডিয়াতে প্রবচন করতে গিয়েছিলাম 21টা পত্রিকা আমাকে নিয়ে শিরোনাম করেছিল। এই যে একটা বিশেষ প্রাপ্তি, বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমি গেলাম, কিন্তু তখন কিন্তু এই আলোচক জীবনে আমি ছিলাম না। যার পাঠ শুনে শুনে হৃদয়ে অনুপ্রেরণা পেয়েছি, যার হইতো কি কথা শ্রবণ করে এই ভক্তির অপ্রাকৃত পথটা কতটা সুমধুর অনুভব হয়েছে, আজকে বহু বছর পর ওনার চরণ দর্শন করে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের নিয়ায় আমারও বলতে ইচ্ছে হচ্ছে, আমার আজকে এই সাধু সঙ্গে আসাটা সার্থক হলো। কাজী গোসাই মহাত্মন মহারাজ, আমি ওনার চরণে আমার হৃদয়ের সবটুকু প্রেমাঞ্জলি নিবেদন করছি। তিনি আমার উপর প্রসন্ন হন, আমায় কৃপা আশীর্বাদ প্রদান করুন। মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। মর্যাদা প্রদান হলো বৈষ্ণবের সৌন্দর্য। এহেন বৈষ্ণবকে আমি কোন বাক্য দ্বারা মর্যাদা প্রদান করব? যদিও বাংলা সাহিত্যের ছাত্র আমি, বাংলাতে অনার্স করেছি, মাস্টার্স করে এসেছি, পিএইচডি করার অভিপ্রায়, কিন্তু কোন শব্দ আজ চয়ন করতে পারছি না। কোন শব্দ পুষ্প দ্বারা মাল্য গেতে গলায় পরিধান করাবো? আজ যেন সকল শব্দ লুকিয়ে আছে, কোন শব্দই যেন ওনার মহিমার নিকটে, দৈন্যতার নিকটে বদান্যতা, মহানুভবতা, মানবতা, আদর্শের নৈকট্যে বেমানান। তথাপি প্রেম ভক্তি মহারাজ বলছেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, আমরা যদি বৈষ্ণব চরণে অপরাধ করি, তাহলে কোনো ভজন সাধনী আমাদেরকে ঊর্ধ্বগতি দান করবে না। কারণ গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মই করি বিশ্রাম। বৈষ্ণবের পদাশ্রয় না করি যেজন, সেজনার রাধা কৃষ্ণের নাহি হয় দর্শন। অতএব সবচারী বুদ্ধিমান জনে আশ্রয় করিয়া ভজে বৈষ্ণব চরণে। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর আপন মহিমা
গৌরহরির হৃদয়ের আর্তনাদ লিখলেন চৈতন্য ভাগবতে। গৌরহরি গয়াতে গিয়ে গয়াসুরের বক্ষের মাঝে যখন তিনি ভগবান শ্রীহরির চরণ চিহ্ন দর্শন করলেন, কাঁদতে কাঁদতে তিনি তখন লুটিয়ে পড়লেন। অঝোর ধারায় তিনি ক্রন্দন করছেন, চোখ বেয়ে যেন শ্রাবণের বরিশনের নিয়ায় অশ্রু ঝরছে। গৌরহরি যখন রাইভাবে বিভোর হয়ে ক্রন্দন করতেন, কাহা গেলে কৃষ্ণ পাই, কোথায় কৃষ্ণ আছেন, সামনে যারা থাকতেন অশ্রু দ্বারা ভিজে যেত, তারা অশ্রুতেই ভিজে যেত। গৌরহরি এমন ভাবে ক্রন্দন করছেন, হা দয়াসুর, তোমার পরম সৌভাগ্য, আমি কেন অসুর হলাম না। গৌরহরি কাঁদছেন, আমি কেন অসুর হলাম না। এমন ভাবে ক্রন্দন করছেন, ঈশ্বর পরিপাদের দৃষ্টি আকর্ষিত হলো। আহা, কাঁচা সোনার মতো গায়ের বরণ, এমন ভাবে কাঁদছে ছেলেটা, এমন ভাবে কাঁদছে, কেমন কাঁচা সোনার নিয়ায় তার অঙ্গ কান্তি। স্বয়ং বৈষ্ণবাচার্য আপন মমত্বে জানালেন, বৃন্দাবন দাস বিমল হেমজিনী তনু অনুপমরে, তাহে শুবে নানা ফুল দাম। কদম্ব কেশর যিনি একটি পুলকরে, তার মাঝে বিন্দু বিন্দু ঘাম। ওমা, কদম্ব পুষ্প দেখেছেন? কদম্ব পুষ্পের উপরে ওই সাদা কেশরগুলো দেখেছেন তো? ওই কেশরগুলো দ্বারা, রেণুগুলো দ্বারা যদি গাত্রের মাঝে একটু স্পর্শ দেয়া হয়, কেমন অন্যরকম একটা অনুভূতি হয়। সাদা সাদা রেণুগুলো গায়ে লেগে থাকে তো ওই রেণুগুলো, সাদা কেশরগুলো যদি তুলে নেওয়া হয়, ভেতরে দেখবে হলুদ অংশ থাকে। গৌরাঙ্গের গায়ের বরণটা ওই কদম্ব পুষ্পের ভেতরের হলুদ অংশের নিয়ায়। বৃন্দাবন দাস বলছেন, এটা কাঁচা সোনা, এই জড় জগতের কোনো সোনা নয়। এই জন্য বৃন্দাবন দাস বলছেন, এটা হলো তপ্ত কাঞ্চন, অর্থাৎ বিমল হেমজিনী। বাক্য বিন্যাস করছেন, তনু অনুপমরে, তনু মানে শরীর, অনুপম শব্দের অর্থ এত সুন্দর, জগতে এই সুন্দরের নিয়ে আর কিছু নাই, অনুপম। তনু অনুপমরে তাহি শুবে নানা ফুল দাম। কদম্ব কেশর যিনি একটি পুলকরে, তার মাঝে বিন্দু বিন্দু ঘাম। গৌরহরি যখন ঘেমে যান, ওই ঘামটার বর্ণনা দিচ্ছেন। কদম্ব পুষ্পের উপরে যে কেশর, সাদা কেশর, আর ভেতরে যেমন হলুদ অংশ, হলুদ অংশের উপরে যে সাদা কেশরটা, ওই গৌরাঙ্গের কাঁচা সোনা গায়ে যখন ঘামটা হয়, ওই ঘামটা হলো কদম্ব পুষ্পের সাদা কেশরের নিয়ায়। চিন্তা করে দেখুন, কদম্ব কেশর যিনি একটি পুলকরে, তার মাঝে বিন্দু বিন্দু ঘাম। যিনি মদ মত্ত হাতি গমন মন্তর অতি, ভাবাবেশে ঢুলি ঢুলি যায়। অরুণ বসন ছবি যিনি প্রভাতের রবি, গুড়া অঙ্গে লহরী খেলায়। গৌরাঙ্গের পোশাকটা কেমন, তিনি যে বস্ত্র পরিধান করেন, ওই প্রভাতে যে সূর্যটা উদিত হয়, যেরকম বর্ণটা থাকে, এরকম হলো তার বসন। অরুণ বসন ছবি যিনি প্রভাতের রবি, প্রভাতকালে রবি যখন উদিত হয়, গুড়া অঙ্গে লহরী খেলায়। চলিতে না পারে গুড়া চাঁদ গুসাই রে, বলিতে না পারে আদো ভুল, ভাবেতে আবেশ হইয়া হরি হরি বলাইয়া চন্ডালে ধরি দেয় কোল। সামনে যাকে পাচ্ছেন তাকে আলিঙ্গন দিচ্ছেন, পাত্র অপাত্র বিচার করছেন না, কে চন্ডাল কে ব্রাহ্মণ বিচার করছেন না, আচন্ডালে ধরি দেয় কোল।
এসুক সম্পদ কালে গোড়ানা ভজিনু হেলে হেন পদ না করিনু আস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র ঠাকুর শ্রী নিত্যানন্দ গুণ গায়ে বৃন্দাবন দাস রে, গুণ গায়ে বৃন্দাবন দাস। সেই গৌরহরি যখন ক্রন্দন করছেন, কাঁচা সোনার মতো গাত্রবর্ণ শ্রাবণের বরিশনের নিয়ায় চোখ বেয়ে অশ্রু ঝরছে, ঈশ্বর পরিপাত তখন নৈকট্যে এলেন। আহা, এমন করে কেউ হরি বলে কাঁদতে পারে? আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো? নিজে স্বয়ং ভগবান শ্রীহরি, এরপরও তিনি হরি হরি বলে কাঁদছেন। নিজে না কাঁদলে জগৎ কাঁদবে না। জগৎকে শিক্ষা দিচ্ছেন, whatever action a great man performs common men follow, and whatever standards by exemplary acts all the world pursue, said all power supreme Krishna Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 21 verse। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈ তর জনহ সয়াত প্রমাণম করুতে লোক ততনুবর্ততে। জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন, সবাই তা গ্রহণ করে। নিজে আচরণ না করলে জগৎ গ্রহণ করবে না, নিজে না কাঁদলে জগৎ কাঁদবে না। তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে কোন কালে কোন যুগে যা দান করা হয়নি। রূপ গোস্বামী পাদ বিদগ্ধ মাধব যে নাটক, ওই নাটকে বলেছিলেন, কোন কারণে যা কোন যুগে যাহা অর্পিত হয় নাই, সেই অপ্রাকৃত প্রেম পীযুষ মধুর রসভাব জগৎকে দেয়ার জন্য তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে গৌরহরি আসলেন এই অপ্রাকৃত প্রেম মাধুর্যতা সাধন করার জন্য। আজকে তিনি কাঁদছেন, জগৎকে কেঁদে শিক্ষা দিচ্ছেন কেমন করে কাঁদতে হয়, হরি বলে কেমন করে কাঁদতে হয়। ঈশ্বর পরিপাদ যখন গিয়ে সামনে দণ্ডায়মান হলেন, ওই ঈশ্বর পরিপাদের চরণে পতিত হয়ে গৌরহরি বললেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণই দেখিলাম চরণ তোমার। আজকে আমার গয়াতে আসা সার্থক হলো আপনার মতো বৈষ্ণবকে দর্শন করে। যে প্রসঙ্গে আমি এত দূর গেলাম, তো আমারও আজ এই সাধু সঙ্গে আসাটা সার্থক হলো। কারণ বহুকাল পর দর্শন হলো মহারাজের সঙ্গে। আমি ছাতক, ওনার আশ্রমেও হরি কথা বলার সৌভাগ্যবান একবার হয়েছিলাম, দুই একবার যাওয়ার সুযোগ হয়েছিল। সে অনেক ছোট ছিলাম তখন, শিববাড়িতেও পাঠের সুযোগ হলো। এখন সিলেট বিভাগে তেমন আসা হয় না, বাহিরেই থাকা হয়। তো প্রচুর এই অঞ্চল থেকে অনুরোধ যায়, বিশেষ করে নন্দন, সে তো সবসময় আমার পাঠে যায়। নোয়াখালীতে আমার অনেক পাঠ থাকে। শুধু নোয়াখালী নয়, অনেক জেলাতেই তারা চলে যায়। তাদের একটা গ্রুপ আছে নোয়াখালীতে। তার বহুদিনের ইচ্ছা একটু আসার জন্য। আর আমারও যেহেতু এটা জন্মভূমি সুনামগঞ্জ, এখানে শিকড়ের টান, এখানের মাটির সনে একটা আমার আষ্টে পৃষ্ঠে সম্বন্ধ, কাজেই জন্ম মাটির প্রতি তো একটা আলাদা টান থাকবেই, শিকড়ের টান থাকবেই। এটি তো কখনো পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়। তো এই জন্য আমারও একটা লালসা। একদিনের মাঝে প্রোগ্রামটা তারা আয়োজন করে ফেললো। গতকাল আমার সিলেট পাঠ ছিল, হঠাৎ কল দিয়ে বলছে নন্দনে যে দাদা সাথে কথা বলে দেখে, বলছি একদিনে পাঠের কি আয়োজন হবে? বলছে হয়ে যাবে, মাইক আমরা বের করে দেব, প্রচার শুরু হয়ে যাবে। এটা মহাপ্রভুর একটা বিশেষ করুণা, একটা বিশেষ কৃপা। আমিও ধন্য হলাম, আপনাদের সাহচর্য সান্নিধ্য আমাকে ধন্য করলো। এই জন্য আমি বহু দূর দূরান্ত থেকে আপনারা যারা এসেছেন এই অপ্রাকৃত কথা শ্রবণের জন্য, আপনাদের চরণে আমি বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। যার উদ্দেশ্যে আয়োজন শ্রীমতী মিহি, তার প্রত্যক্ষ আত্মার শান্তি কল্পে আমরা একবার হরিধ্বনি উলুধ্বনি করে মূল প্রসঙ্গে ফিরে যাব। নিতাই
প্রীতি প্রেমানন্দে হরিব। প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার। আজ আমার গয়ায় আসা ধন্য হলো। দেখুন, আমরা তো তীর্থে যাই, আমরা তো ধামে যাই, কেন? পবিত্র হওয়ার জন্য। গৌরহরি বললেন, আমি যে গয়া এলাম, তীর্থে এলাম, আমার তীর্থে আসা ধন্য হলো। কেন? বৈষ্ণব দর্শন করার কারণে। আমরা তীর্থে যাই, ধামে যাই পবিত্র হওয়ার জন্য। তীর্থ ধাম অপেক্ষা করে আপনাদের মতো মহতের চরণ ধুলির জন্য। কেন সাধু সঙ্গ আমরা করব? সাধু দর্শনে কেন যাব? বৈষ্ণব দর্শনে আমাদের কেন যাওয়া উচিত? আমরা গঙ্গায় স্নান করতে যাই, যদি অবগাহিত হই গঙ্গায়, তাহলে আমরা পবিত্র হব। সেটাও কায়িক ভাবে, মানসিক ভাবে নয়, শরীরগত ভাবে। মানুষ তো পাপ করে তিন প্রক্রিয়ায়, কায়িক, বাচিক, মানসিক। তো দেহ দ্বারা যে পাপ করা হয়, তার দ্বারা আমরা পবিত্রতা প্রাপ্ত হব। কিন্তু গঙ্গা স্বয়ং প্রতীক্ষা করেন মহতের চরণ ধুলির জন্য, চরণ দর্শনের জন্য। প্রভু কয়ে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তোমারই চরণ দর্শন করে আমার গয়া আশা ধন্য হয়ে গেল। গৌরহরি বললেন, তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ। বৃন্দাবন দাস ঠাকুর জানাচ্ছেন, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে যদি কেউ পিণ্ড দান করে, যার উদ্দেশ্যে পিণ্ড দেয় বাবা, সেই ব্যক্তিটা কেবল উদ্ধার প্রাপ্ত হয়। কিন্তু সাধু দর্শনে, এই যে আমরা এলাম সাধু সঙ্গে, সাধু সঙ্গে, সাধু দর্শনে, বৈষ্ণব দর্শনে কোটি কোটি পিতৃপুরুষগণ বৈষ্ণব সেবার দ্বারা, সাধু সেবার দ্বারা কোটি কোটি পিতৃপুরুষগণ পিণ্ড দানেরও আবশ্যকতা নেই, তারা অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। তোমা দেখিলেই কোটি পিতৃগণ অনায়াসে ভবের বন্ধন পায় বিমোচন। কে বলেছেন এই কথাগুলো? আমি, আপনি, স্বয়ং মহাপ্রভু। তোমা দেখিলেই কোটি পিতৃগণ অনায়াসে ভবের বন্ধন পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। একজন প্রকৃত সাধু তীর্থ থেকেও শ্রেষ্ঠ, তীর্থেরও পরম তুমি। পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ নাই। তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। মঙ্গল বিধান দান করেন সাধু দর্শন দ্বারা, সাধু সেবার দ্বারা, সাধু সান্নিধ্য দ্বারা। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। সেই সাধু সঙ্গে যখন আমরা যাব, মা, কি চাইবো আমরা? বৈষ্ণব দর্শনে, সাধু দর্শনে গিয়ে চাইবো কি? আমাদের গৃহে যদি সাধু আসেন, গুরুদেব আসেন, আমরা প্রণাম দিয়ে বলি, গোসাই একটু আশীর্বাদ করবেন, ব্যবসাটা ভালো যাচ্ছে না, ব্যবসাটা খুবই মন্দা, মেয়েটার ভালো জায়গায় যেন বিয়ে হয়, অনেকদিন বিয়ে হচ্ছে না, এগুলো আমরা চাচ্ছি। শরীরটা ভালো যাচ্ছে না, এগুলো কখনো গুরু বৈষ্ণবের নৈকট্যে চাওয়ার বিষয় না। বৃন্দাবনে প্রেমানন্দ দাস বাবাজি মহারাজের নৈকট্যে একজন শেঠ এসেছিলেন। শেঠ মানে শিল্পপতি। তিনি এসে প্রার্থনা জানাচ্ছেন যে আমার শরীরটা ভালো যাচ্ছে না, এই জন্য আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি।
বাবাজি মহারাজ বলছেন, এই ভারতবর্ষে এত উন্নত হাসপাতালে, যেখানে উন্নত উন্নত ডাক্তার আছে, তো শরীর ভালো যাচ্ছে না, আপনি সেখানে যান, আমার কাছে কেন এলেন? একজন প্রকৃত সাধুর নৈকট্যে এগুলো প্রাপ্তির জন্য আমরা যাব না, শাস্ত্র সেটি বলিনি। মা, কি চাইতে হয় সাধুর নৈকট্যে আমরা তাও তো জানি না। এই যে সাধুর সঙ্গে এলাম, কি চাইব? ভগবানকে প্রণাম দিয়ে কি চাইব? কতজন কত কিছু চায়, আসল জিনিসটাই চায় না গো। মহাপ্রভু জগৎকে আচরণ করে শিক্ষা দিলেন কি চাইতে হয়। ঈশ্বর পরিপাদের দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে গৌর হরি বলছেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে। ঈশ্বর পরিপাদকে বলছেন, হে বৈষ্ণব ঠাকুর, এই সংসার সমুদ্র সদৃশ, কুল কিনারাহীন পাথার এটি, কোন কুল কিনারা খুঁজে পাচ্ছি না। সাত্রে সাত্রে ক্লান্ত কুলের ঠিকানা খুঁজে পাচ্ছি না। এই সংসার সমুদ্রে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি, কুলের সন্ধান পাচ্ছি না। আমার এই দেহটা আমি আপনার চরণে সমর্পণ করে দিলাম। ওমা, সমুদ্রে যদি আপনার নৌকাটা ডুবে যায়, আপনি কি সাঁতরে কখনো সমুদ্র পাড়ি দিতে পারবেন? সম্ভব নয়। যদি কেউ কোনো একটা তরী নিয়ে যায় আপনাকে উদ্ধার করার জন্য, তাহলে আপনার বাঁচার সম্ভাবনা আছে, নতুবা সমুদ্র তো সাঁতরে পার হওয়া সম্ভব নয়। ঈশ্বর পরিপাদের চরণে প্রণাম দিয়ে বলছেন, এই সংসার সমুদ্রে আমি ডুবে গেছি, নৌকাটা সংসার সমুদ্রে ডুবে গেছে, কাজেই সাঁতরে কুলের সন্ধান প্রাপ্তি আমার পক্ষে সম্ভব নয়। ভাগবত বলছেন, একমাত্র গুরুচরণ হলো তরণী, নৌকা। গুরুদেবের চরণটাই হলো নৌকা। ওই নৌকায় যদি কেউ একবার আরোহণ করতে পারে গো, তার দ্বারাই সম্ভব পাড়ি দেওয়া। এ মহাত্মা, আপনার এই দুটো চরণই আমার একমাত্র সম্বল। কেঁদে কেঁদে বলছেন, আমাকে কৃপা করে আপনি এই সংসার সমুদ্র পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিন। সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। স্বয়ং জগৎ গুরু ভগবান তিনি দেখালেন গুরু চরণে শরণাগতিটা কতটুকু দরকার। গুরু কৃপা ছাড়া, সাধু কৃপা ছাড়া, বৈষ্ণব কৃপা ছাড়া যে জগতে কিচ্ছু প্রাপ্তি সম্ভব হয় না রে মা। এর আগে আমরা গৌর হরিকে দেখেছি চঞ্চল চপল ন্যায় শাস্ত্রে পারঙ্গম তার্কিক। কোন পণ্ডিতগণ বৈষ্ণবগণ নিমাইকে দেখে কাজ দিয়ে যেতেন না, পালিয়ে যেতেন, কোন সময় কোন প্রশ্ন করে নেয়। কিন্তু গয়াতে ঈশ্বর পরিপাদের কৃপা প্রাপ্তির পর, গুরু পদাশ্রয়ের পর তিনি শান্ত হয়ে গেলেন, সৌম্য হয়ে গেলেন। কোনো প্রশ্ন নয়, শুধু ক্রন্দন, শুধু কৃষ্ণ বলে ক্রন্দন। গয়া থেকে ফিরে আসার পর সচিমা দেখলেন দরজা বন্ধ করে নিমাই কেবল কাঁদে। সচি জননী ডাকলেন ঈশানকে, ও ঈশান বাবা, একটিবার শুনে যা, আমার নিমাইয়ের কি হয়েছে রে বাবা। ও ঈশান, কি হয়েছে আমার নিমাইয়ের? গয়া থেকে ফিরে আসার পর শুধু কাঁদে, দরজা লাগিয়ে, প্রিয়ার সাথে কথাও বলে না। ঈশান হয়তো তার ওই গয়ার আবহাওয়াটা শরীরের সঙ্গে সামঞ্জস্য হয়নি, ওর হয়তো বায়ুরোগ হয়েছে, একটা বৈদ্য ডেকে নিয়ে আয়। ঈশান, একটা বৈদ্য ডেকে নিয়ে আয়, আমার নিমাইয়ের কি হয়েছে রে? ও শুধু কাঁদে কেন? ও বাবা ঈশান, তুই তো নিজের চক্ষে সকল কিছু দেখেছিস ঈশান।
আমার 8টা কন্যা সন্তান চোখের সামনে মরলো, আমায় মা বলে ডাকেনি রে। আমি বিশ্বরূপকে পেলাম, সর্বপ্রথম তাকে কুলে নিয়ে আমি বাৎসল্য আস্বাদন করলাম, মা ডাক শুনলাম। ওই বিশ্বরূপ আমায় ছেড়ে চলে গেল। আমার একমাত্র অন্ধের যষ্টি নিমাই, তারও লক্ষণ ভালো নয়। ওই শান নিমাইও কি আমায় ছেড়ে চলে যাবে বাবা? একটা বৈদ্য ডেকে নিয়ে আয়। গুরু কৃপা হয়ে গেলে গৌর হরি জগৎ গুরু দেখালেন, চঞ্চল মন স্থির হয়ে যায়। গুরু করুণা, গুরু কৃপা কটাক্ষ ব্যতীত জগৎ সংসারে কেউ কোনদিন গৌর গোবিন্দের অপ্রাকৃত কৃপা প্রাপ্ত হয়নি। সর্বাগ্রে গুরু কৃপা দরকার, সর্বাগ্রে সাধু কৃপা দরকার। গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুর নৈকট্যে যেতে চেয়েছিলেন। দুবার শান্তিপুরে চলেও গিয়েছিলেন অদ্বৈত নিকেতনে, কিন্তু মহাপ্রভু তাকে বারবার ফিরিয়ে দিয়েছিলেন এবং শাসন করে বলেছিলেন, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে পুঞ্জনা শক্ত হইয়া যাও, ঘরে ফিরে যাও, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল যাও, ঘরে ফিরে যাও, পাগল হইও না। ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধু কোল। কত চেষ্টা করেছিলেন, বারবার সংসার ছেড়ে গিয়েছিলেন, কিন্তু বাবা যেটা ধরে এনেছে পাহারাদার দিয়ে রাখা হলো। ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরার ন্যায় স্ত্রী, কোনো কিছু দ্বারা বেঁধে রাখা যায় নাই। কিন্তু যখন নিত্যানন্দ চরণ প্রাপ্ত হলেন, নিতাই চাঁদ কৃপাদণ্ড দিলেন, বৈষ্ণব সেবার আয়োজন করা হলো। নিতাই চাঁদ কৃপা করে স্বরূপ দামোদরের চরণে সমর্পণ করে দিলেন। গুরু কৃপা হলো, বৈষ্ণব কৃপা হলো, অতঃপর রঘুনাথ দাসের সংসার দশামোচন হয়েছিল। গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। জগতে দুজন কল্পতরু, একজন গুরুদেব তিনি প্রেম কল্পতরু, আরেকজন বৈষ্ণব তিনি বাঞ্ছা কল্পতরু। এই চরণে যাহা প্রার্থনা করা হয় সেই প্রার্থনা পূরণ হয়ে যায়। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাক প্রকাশ, হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণাস, ইহলোচন আনন্দ ধাম। অযাচিত মোহেন পতিত হেরি জু পহু, যাচি দেওল হরি নাম। কিছু তো জানতাম না গুরুদেব, ধাম কি, নাম কি, ভজন কি, সাধন কি, কিছুই তো জানতাম না। আপনি কৃপা করে নামে রুচি দিয়েছেন, আপনি কৃপা করে সংসার নিত্য বুঝালেন, আপনি কৃপা করে শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মুহে করল উপদেশ, কৃপা করে উপদেশ দিলেন। আপনি কৃপা করে এতটা পথ অগ্রসর করিয়ে দিলেন, বাকিটা পথ তো আপনারই কৃপা আভাতে আমাকে চলতে হবে। আপনি তো আমাকে হাতটা ধরে গৌর গোবিন্দের চরণ তরিতে তুলে দিতে পারবেন, বাকিটা দায়িত্ব আপনাকেই নিতে হবে। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মনোয়াস, সচরণাম্বুজে রতি নাহি হইল রুত বৈষ্ণব দাস। বৈষ্ণব দাস কাঁদছেন, সবার সব প্রাপ্তি হলো, আমার হলো না। গৌর হরি জগৎ গুরু এরপরও তিনি দেখালেন গুরু কৃপা কতটা জীবনে আবশ্যক। ঈশ্বর পরিপাদের কৃপায় আজ তিনি উদাস হলেন, মাতুয়ারা হলেন। কোন বৈদ্য, কোন কবিরাজ দ্বারা এই ব্যাধিকে দূর করা সম্ভব নয়। ঈশানকে জানালেন গৌর হরি সম্ভব নয়, এই ব্যাধি অন্য কোনো কিছু দ্বারা সারানো সম্ভব নয়। ঈশ্বর পরিপাদের কাছে কি কৃপা চেয়ে, কি কৃপা নিয়ে এসেছিলেন গৌর হরি, এটাই তো আমাদের শিক্ষণীয়। সংসার সমুদ্র হইতে উদ্ধার হমরে,
এই আমি দেহ সমর্পিলাম তোমারে, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমারই করাও তুমি এই চাহিদান। আমার একটাই প্রার্থনা, কৃষ্ণ প্রেম পীযুষ আমাকে আস্বাদন করানোর ব্যবস্থা করে দিন। হে বৈষ্ণব ঠাকুর, হে গুরুদেব, আপনি আমায় এই কৃপা করুন। সাধু নৈকট্যে কি চাইবো বাবা? কৃষ্ণ পাদপদ্মের অমৃত রসপান, আমাকে কৃষ্ণ প্রেমামৃত আস্বাদন করানোর ব্যবস্থা করে দিন। এজন্যই তো বৈষ্ণব নৈকট্যে, বৈষ্ণব পশ্চাতে, বৈষ্ণব সান্নিধ্যে আমরা যাই। কেন যাব? বৈষ্ণব নৈকট্যে যাওয়ার পশ্চাতে কারণটা কি? কারণটা জানালেন মহাজন। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। কি বলছেন মহাজন? কি প্রার্থনাটা করলেন? যে কৃষ্ণ তোমার, তুমি যদি কৃপা করো তাহলে এই কৃষ্ণ প্রেমামৃত আমার আস্বাদন সম্ভব। কৃষ্ণ প্রেমদন তুমি কৃপা করে আমায় দিতে পারো। জগতে সবচেয়ে দরিদ্র কে বাবা? যার কৃষ্ণ প্রেম লাভ হয়নি, তার মতো দরিদ্র জগতে আর কেউ নাই, তার মতো কাঙ্গাল আর কেউ নাই। আমি তো কাঙ্গাল, তাই কৃষ্ণ কৃষ্ণ বলে তব পশ্চাৎগামী হচ্ছি। সাধু নৈকট্যে, সাধু পশ্চাতে, এজন্য আমি গমন করছি। মনে রাখবে, দুর্লভ এই মনুষ্য জীবন, এই মনুষ্য জীবন যদি কৃষ্ণ প্রেমদন প্রাপ্ত না হয়ে হেলায় হেলায় চলে যায়, হেলায় হেলায় যদি আমরা কাটাই, আর কোনদিন মানুষ হব কিনা তার কোনো নিশ্চয়তা নেই রে মা। একদিনে প্রাপ্ত হইনি। বিষ্ণু পুরাণ বলছেন 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিয়েছি আমরা। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিয়েছি আমরা। 10 লক্ষ পাখি হয়ে জন্ম নিয়েছি, 11 লক্ষ কৃমিকীট, 30 লক্ষ পশু, আর 4 লক্ষ মানুষ জনম। নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম।